কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘটনা তদন্তে সহায়তা চেয়েছেন। তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুরকে চিঠি দিয়েছেন। ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন তথ্যানুসন্ধান চেয়ে ডক্টর ইউনূসের কাছ থেকে আমন্ত্রণপত্র পেয়েছেন ফলকার টুর্ক। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে হাইকমিশনারের মুখপাত্র প্রচারিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে। ছাত্র জনতার বিক্ষোভের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপপ্রয়োগের বিষয়ে প্রতিবেদনের পাশাপাশি এসব লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ, ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়, ন্যায় বিচার, জবাবদিহি ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশের লক্ষ্যে হাইকমিশনারের দপ্তর আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি তথ্যানুসন্ধানী দল নিযুক্ত করবে। বাংলাদেশে গঠিত তদন্ত কমিশনের কাজে সহায়তার জন্য তারা প্রস্তুত। ব্রিফিংয়ে আরও বলা হয়, জাতিসংঘের একটি প্রতিনিধি দল গত সপ্তাহে বাংলাদেশ সফর করে। প্রতিনিধি দলটি সফরকালে সম্প্রতি বিক্ষোভের ছাত্রনেতা, অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক দল, সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে।